যদি কোনো মেয়ে আপনাকে উপেক্ষা করে তাহলে এই সাইকোলজিক্যাল ম্যাজিক ট্রিকগুলো প্রয়োগ করুন। আপনি কি কখনো ভেবেছেন কেন একটা মেয়ে আপনাকে এড়িয়ে চলে? সে কি সত্যিই আপনার প্রতি আগ্রহী নয়, নাকি আপনার কোনো আচরণের কারণে এমনটা করছে? আপনিও যদি এমন পরিস্থিতিতে থাকেন তাহলে চিন্তা করবেন না। আজ আমি কিছু সাইকোলজিক্যাল ট্রিক শেয়ার করব যা শুধু এই পরিস্থিতি থেকে আপনাকে বের হতে সাহায্য করবে না, বরং আপনার জীবনকেও আরও ভালো করে তুলবে। এই ট্রিকগুলো আপনার আত্মসম্মান বজায় রাখতেও সাহায্য করবে এবং মেয়েটিকে পুনরায় আকর্ষিত করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে আপনার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আগেই সাবস্ক্রাইব করে নিন, কেননা এরকম নতুন নতুন জীবনমুখী অনুপ্রেরণাদায়ক ভিডিও আপনি এই চ্যানেলে পেতেই থাকবেন। প্রথম ট্রিক, রিভার্স রেসপন্স টেকনিক ব্যবহার করুন। যদি কোনো মেয়ে আপনাকে এড়িয়ে চলে তাহলে ছেলেরা যেটা সবচেয়ে বড় ভুল করে তা হলো বারবার জিজ্ঞেস করা, তুমি কেন এমন করছো? এটা করলে মেয়েটির মনে হবে আপনি তার উপর অতিরিক্ত নির্ভরশীল। এতে আপনার মূল্য কমে যেতে পারে। এর বদলে রিভার্স রেসপন্স টেকনিক ব্যবহার করুন। মানে, যদি সে আপনাকে ইগনোর করে আপনিও তাকেও ইগনোর করুন। তাকে বোঝান তার অনুপস্থিতি আপনার জীবনে কোনো প্রভাব ফেলছে না। এতে মেয়েটির মনে কৌতূহল জন্মাবে, সে নিজেই আপনাকে লক্ষ্য করা শুরু করবে। দ্বিতীয় ট্রিক, স্কার্স ইফেক্ট ব্যবহার করুন। যদি আপনি সব সময় মেয়েটির জন্য সহজলভ্য হয়ে থাকেন তাহলে আপনার মূল্য ধীরে ধীরে কমে যাবে। স্কার্স ইফেক্ট অনুযায়ী যখন কোনো জিনিস সহজে পাওয়া যায় তখন মানুষ সেটার মূল্য দেয় না। যদি মেয়েটি আপনাকে উপেক্ষা করে তাহলে নিজের উপস্থিতিকে সীমিত করে দিন। তাকে বুঝিয়ে দিন আপনি তার প্রয়োজন ছাড়াও খুশি থাকতে পারেন। এতে মেয়েটির মনে প্রশ্ন জাগবে, আমি কি এই মানুষটিকে হারাতে চলেছি? এই ভাবনাই আবার তার আগ্রহ ফিরিয়ে আনতে পারে। তৃতীয় ট্রিক, 3 নন রিঅ্যাকশন টেকনিক ব্যবহার করুন। যখন কোনো মেয়ে আপনাকে উপেক্ষা করে তখন আবেগগত প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন। মানে, যদি সে আপনার মেসেজের উত্তর না দেয় বা আপনাকে এড়িয়ে চলে তাহলে আপনিও আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন। তাকে এই অনুভব করতে দেবেন না যে আপনি এতে আঘাত পেয়েছেন বা কষ্টে আছেন। মেয়েরা চায় যেন সবাই তাদের ওপর বিশেষভাবে মনোযোগ দেয়, আর যখন আপনি তাকেই ইগনোর করতে শুরু করেন তখন সেটা তার জন্য চমকে দেওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়ায়। এতে তার ভিতরে কৌতূহল বাড়ে এবং সে নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী হয়ে ওঠে। চতুর্থ ট্রিক, মেয়েটিকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া বন্ধ করুন। যদি আপনি অতিরিক্তভাবে মেয়েটিকে বিশেষ অনুভব করান তাহলে সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে। তাই তার ভুল ঠিক করে দেওয়া, অতিরিক্তভাবে সাহায্য করা কিংবা তার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার অভ্যাস বন্ধ করুন। যখন আপনি নিজেকে একটু পেছনে টেনে নেবেন তখন মেয়েটি আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক নীতি। যখন কোনো জিনিস কম পাওয়া যায় তখন মানুষ সেটা পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করে। পঞ্চম ট্রিক, প্রথমে যোগাযোগ শুরু করা বন্ধ করুন। যদি সে আপনাকে কিছু না বলে তাহলে আপনিও তাকে মেসেজ বা কল করা বন্ধ করুন। মেয়েটিকে বুঝতে দিন আপনি তার পেছনে ছুটে বেড়ানো একজন নন। আপনি যদি বারবার যোগাযোগের চেষ্টা করেন তাহলে সেটাই তাকে আপনাকে আরও বেশি উপেক্ষা করতে উৎসাহিত করবে। কিন্তু যদি আপনি শান্ত থাকেন এবং নিজের জীবনে ব্যস্ত দেখান তাহলে সেটাই তার ভাবনায় পরিবর্তন আনতে পারে। ষষ্ঠ ট্রিক, কিছুটা দূরত্ব বজায় রাখুন। অনেক সময় দূরত্বই সবচেয়ে ভালো উত্তর হয়। যখন আপনি মেয়েটির থেকে একটু দূরে থাকেন তখন সে আপনার অনুপস্থিতি অনুভব করতে শুরু করে। এটাই আকর্ষণ ও রহস্য বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। সাইকোলজির মতে যখন কোনো কিছুর উপস্থিতি কমে যায় তখন তার মূল্য বেড়ে যায়। আপনি যদি সব সময় সহজলভ্য হয়ে থাকেন তাহলে আপনার গুরুত্ব কমে যাবে। তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন এবং নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দিন। সপ্তম ট্রিক, বুঝে নিন মেয়ে সত্যিই ইগনোর করছে নাকি শুধু আপনাকে টেস্ট করছে। প্রত্যেক মেয়ে যে আপনাকে ইগনোর করছে তার মানে এই নয় যে সে আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। অনেক সময় মেয়েরা আপনাকে পরীক্ষা করার জন্য ইগনোর করে। তারা দেখতে চায় আপনি তাদের প্রতি কতটা সিরিয়াস এবং আপনার স্বভাব কেমন। তাই প্রথমেই এটা বোঝার চেষ্টা করুন সে সত্যিই আগ্রহ হারিয়েছে নাকি শুধু আপনার ধৈর্য পরীক্ষা করছে। অষ্টম ট্রিক, নিজেকে দোষী ভাবা বন্ধ করুন। যদি কোনো মেয়ে আপনাকে ইগনোর করে তাহলে নিজেকে দোষ দেওয়ার কিছু নেই। অনেক সময় মেয়েরা ইগনোর করে শুধুমাত্র তাদের অগ্রাধিকারের কারণে। প্রত্যেক মানুষের পছন্দ আলাদা। যদি সে আপনার প্রতি আগ্রহ না দেখায় তার মানে এই নয় যে আপনার মধ্যে কোনো ত্রুটি আছে।
গৌতম বুদ্ধ বলেছেন, আপনার আত্মসম্মানই সবার আগে। নিজেকে ভালোবাসুন এবং এগিয়ে চলুন। নবম ট্রিক, অন্য মেয়েদের সঙ্গে কথা বলা শুরু করুন। যদি কোনো মেয়ে আপনাকে ইগনোর করে, তাহলে নিজের জীবনে অন্য মেয়েদের সঙ্গে কথা বলা শুরু করুন। এটা শুধু আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে না, বরং তাকেও এটাও বুঝিয়ে দেবে যে আপনি তাকে ছাড়াও সুখী থাকতে পারেন। এতে তার ইগো আঘাত পেতে পারে এবং সে নিজেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। দশম ট্রিক, কখনোই নিজের মূল্য কমাবেন না। মেয়েকে ইগনোর করা মানে এটা নয় যে আপনি তাকে ঘৃণা করছেন। এর মানে হলো আপনি নিজের মূল্য বোঝেন এবং নিজেকে ছোট করে দেখাতে রাজি নন। যে ব্যক্তি আপনার সম্মান করবে সেই আপনার পাশে থাকবে। যদি মেয়েটি সত্যিই আপনার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে সে ফিরে আসবেই। আর যদি না আসে, সেটাও তার পছন্দ। কিন্তু আপনি নিজেকে কখনো দুর্বল হতে দেবেন না। পরিশেষে এই ভিডিও থেকে আমরা যা শিখলাম, যদি কোনো মেয়ে আপনাকে ইগনোর করে, তাহলে তার পেছনে ছুটোছুটি বন্ধ করুন। নিজেকে অগ্রাধিকার দিন এবং নিজের জীবন উন্নত করার দিকে মন দিন। যখন আপনি নিজের মূল্য বোঝেন আর নিজেকে ভালোবাসা শুরু করেন, তখন অন্যরাও আপনার গুরুত্ব বুঝতে শেখে। যদি এই তথ্য আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই এটি লাইক এবং শেয়ার করুন।